জিসান, কংগ্রাটস ফর দ্য টুডেস ম্যাচ। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমরা ম্যাচটা জিততে পারছি, খুব ভালো লাগতেছে। উইকেটে ব্যাটিং এর জন্য কতটা উপযোগী ছিল? হ্যাঁ, আপনি দেখেন ফার্স্ট ম্যাচে 228 রান চেয়ে দিয়েছে। উইকেটটা খুবই ভালো ছিল। আমরা এই জন্য ভালো একটা স্কোর করতে পারছি। মাঠে নামার আগে লক্ষ্য কী ছিল? লক্ষ্য তেমন কিছু ছিল না, টিম ওয়াইজ খেলার চেষ্টা করছি, জাস্ট ন্যাচারাল খেলাটা খেলতে চেষ্টা করছি। আই মিন, হোয়াট ডু থিঙ্ক, ইনিংসটা কি আরো বড় হতে পারতো? আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে ভালো, কিন্তু আরেকটু যদি ক্যারি করতে পারতাম তাহলে টিমের জন্য আরো ভালো হতো। ডিপিএল একটা খুব আলাদা জায়গা, বা মানে ন্যাশনাল টিমে জয়েন হওয়ার জন্য। সো আপনার পারফরমেন্সটা কেমন দেখতেছেন ডিপিএল এর? ডিপিএল আমি বলবো না অত ভালো খেলছি, জাস্ট অ্যাভারেজ একটা টুর্নামেন্ট গেছে আমার, ওটা আমি ভুলে দিতে চাই। এখন যেটা আছে এটা নিয়ে চিন্তা করতেছি আমি। পাস্ট ইজ পাস্ট। ওকে, আই মিন, হাউ ডু ইউ হ্যান্ডেল দ্য কন্ডিশন, লাইক টুডেস কন্ডিশন কেমন ছিল? না, ভালো ছিল। যেহেতু আমি লাস্ট ইয়ার ওই টুর্নামেন্টটা খেলছি, আমার জন্য এটা ইজি ছিল। আমার কাছে এটা নর্মালি লাগছে। যদি নেপালের বোলিং সম্পর্কে বলতে হয় কিছু? ঠিক আছে, ওদের বোলিং ভালো ছিল, প্রথমে ভালো বল করছে, আমরা ভালো ব্যাটিং করছি, এই জন্য রানটা এত হয়েছে। এই ম্যাচের মধ্যে কোনো স্মরণীয় মুহূর্ত যদি এই ম্যাচেরই শুধু হয়? না, তেমন কিছু না, আমরা নর্মালি একটা ম্যাচ খেলছি। আপনি ভালো খেলছেন অনেক, বলা যায়। হ্যাঁ, খেলছি ভালো। নর্মালি আমরা সবসময় সবাই খেলে, তো ভালো খেলার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রথম ম্যাচটা হেরে গেছিলেন, বাট এই ম্যাচটা জিতছেন, তো আত্মবিশ্বাস থেকে ফিরে পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা লাস্ট ম্যাচ হারার পর সবার প্রতি কনফিডেন্স ছিল যে আমরা নেক্সট ম্যাচগুলো জিতবো। তো এটা পার্ট অফ ক্রিকেট, এটা ম্যাচ হারতেই পারে একটা ম্যাচ। এখন থেকেই আমাদের স্টার্ট হচ্ছে, ম্যাচ বাই ম্যাচ আমরা ইনশাল্লাহ জেতার চেষ্টা করবো। আপনার জাতীয় দলের লক্ষ্যটা কি যদি একটু জানাবেন, মানে কিভাবে এন্ট্রি হতে পারে? এটা তো আমার কাছে না, এটা ছিল পুরোটাই সিলেক্টরের কাছে। আমার হাতে আছে শুধু পারফরমেন্স করা, জাস্ট আমি পারফরমেন্স করবো, বাকিটা উপর আল্লাহর ইচ্ছে। ওকে, থ্যাংক ইউ।